করে রহম করে মেহেরবানি করে এই জান্নাতের বাগানে কবুল করেছেন। আমি যখন বলেছি কবুল করেছেন তখন আপনাদের কিছু বলা দরকার ছিল। আপনারা কি এরকম মনে করতেছেন যে আপনার নিজের ইচ্ছা এখানে আইছেন? আল্লাহ যদি না চাইতো এই জায়গায় আমরা কেউ আসতে পারতাম না। এ কথা আমার না, এ কথা আল্লাহ। আল্লাহ বলেছেন মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয় এ কাজ বান্দা বান্দি করে না, বরং আল্লাহ করায়। আপনার বলুন তো এই কোরআন কারিমের মাহফিলে বসাটা ভালো কাজ না খারাপ কাজ? আপনাদেরকে আল্লাহ চাইছে বলেই আশেপাশে থেকে আপনাদেরকে জান্নাতের বাগানে কবুল করেছেন। আমার সামনে যারা বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, আমি তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে অনেক দিন পরে এই খন্দকার টোলার মাহফিলে জিজ্ঞাসা করতেছি, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। জি আলহামদুলিল্লাহ। জি আল্লাহ শারীরিক সুস্থতা এবং মানসিক প্রশান্তি, সুবহানাল্লাহ বলেন। আমাদের অনেক সময় শরীর ভালো থাকে কিন্তু মনের মধ্যে শান্তি থাকে না। কিন্তু আল্লাহর কোরআনের মাহফিলে বসলে আল্লাহর পক্ষ থেকে মনের মধ্যে একটা আলাদা শান্তি চলে আসে। যেরকম ঠিক কি না? যে আল্লাহ শারীরিক সুস্থতা এবং মানসিক প্রশান্তি সহকারে আজকের এই জান্নাতের বাগানে আমাদের কবুল করলেন, আমরা সে আল্লাহর প্রতি জবান খুলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। ভাগ্যগুণে আমরা এমন একজন আল্লাহ পেয়েছি যে আল্লাহ রুহের জগতেই আমাদেরকে পছন্দ করেছেন। সুবহানাল্লাহ বলেন। এই দুনিয়াতে আসার আগে আমরা আর একটা জগতের মধ্যে ছিলাম। আমাদের মনে না থাকলেও তো বিশ্বাস আছে, আছে না নাই? এই জগতের নাম হলো রুহের জগৎ, আলমে আরওয়াহ। এই রুহের জগতে অসংখ্য রুহুর ভিতরে আল্লাহ আমাদের রুহগুলোকে পছন্দ করে দুনিয়ার জগতে মুসলমানের ঘরে আমাদেরকে কবুল করেছেন। আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে অন্য জাতের ঘরেও পাঠাবার পারতেন। আপনারা বলেন তো, আমাদের আল্লাহ কি পক্ষ না নিরপেক্ষ? হ্যাঁ, নিরপেক্ষ। হ্যাঁ, আসলে কিন্তু নিরপেক্ষ বলে কেউ নেই, আল্লাহ হচ্ছেন পক্ষ। এই কারণে আল্লাহ বলেছেন অমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন কখনোই তা কবুল করা হবে। জোরে বলেন হবে। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত পছন্দনীয় জীবন ব্যবস্থা ধর্মের নাম কি? আমি কিন্তু এখানে জীবন ব্যবস্থা আগে বলেছি, তারপরে ধর্ম বলেছি। অনেকে আমাদের বাংলাদেশে বলে ইসলাম একটা ধর্মের নাম। ইসলাম কিন্তু শুধুমাত্র ধর্মের নাম না, ইসলাম হলো একটা জীবন ব্যবস্থার নাম। যেরকম কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা। পুরাপুরি ভাবে ইসলামের মধ্যে ঢুকতে হবে। হুকুম কার? হিন্দু একটা ধর্ম, বৌদ্ধ একটা ধর্ম, খ্রিস্টান একটা ধর্ম, ইসলাম হলো একটা জীবন ব্যবস্থা। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে দয়া করে রহম করে এই মুসলমানের ঘরে কবুল করার কারণেই আমরা আল্লাহ পেয়েছি। বলেন সুবহানাল্লাহ। খুশি না বেজার? তাহলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। আমাদের ভাগ্য এত ভালো, আমাদের দেশেও অনেক নেতা আছে, সেই নেতার পিছনে যারা ঘুরঘুর করে তাদেরকে কিন্তু নেতা বলে তুই যদি কোনো বিপদে পড়িস আমি আছি, এরকম বলে কি বলে না? তখন কিন্তু ওই স্যামসার মাল মোশান বলে যে ওই বড় নেতা আমার সাথে আছে রে, আমি অমুক নেতার লোক, এরকম বলে কি বলে না? কিন্তু আমাদের ভাগ্য এত ভালো যে দুনিয়ার কোনো বিপদে নয়, আসল জায়গায় যখন আমরা বিপদে পড়ে যাব ওই নেতা ওই নবী আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছে দিবে।
এত বড় ভাগ্য কার? এই জন্যই তো একটা গানের মধ্যে বলে, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচার ধরে কোন বিচার? আমাদের বাংলাদেশের তো বিচারের কোনো সাইজ নেই। হাসিনার সময় যতগুলো বিচার হয়েছে আমরা বলেছি বিচারের নামে অবিচার। ধরে কোন কথা ঠিক কিনা? এই কথা আমরা বলিনি, কারণ হাসিনার সময় আমরা দেখছি ভালো মানুষগুলো জেলখানায়, খারাপ মানুষগুলো জামিন পায়। আবার এখন ইউনূস সরকারের সময় যে বিচার হচ্ছে এইটা আবার হাসিনা পছন্দ করতেছে না। ধরে কোন কথা ঠিক কিনা? দেখেন, হাসিনা আমার বলতেছে না ক্যাঙ্গারু কোর্ট, আমি কোনো অপরাধী করিনি, আমার গত পরশু ধরা পড়ছে 812 ভরি সোনা। হায় হায় ময়না, 832, ও 20 ভরি কমে গেছে, 832 ভরি সোনা পাইছে, আর বলে আমি আমার জন্য কিছুই করিনি, সব নাকি আমাকে জন্য করছে। এই যে বিচার, এখন হাসিনার বিচার হচ্ছে কি হচ্ছে না? কিন্তু যারা হাসিনার চামচা, হাসিনার দল করে, তারা আবার এই বিচার পছন্দ করতেছে না। তো দুনিয়ার বিচার এইরকমই হবে। আমি কিন্তু দুনিয়ার কোনো বিচারের কথা বলতেছি না, আমি বলতেছি শেষ বিচার। ধরে বলেন কোন বিচার? সেই বিচারে আল্লাহ হবেন হাকিম। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় আল্লাহ বিচার শুরু করবেন। আপনারা মনে করবেন না যে আমাদের কেউ নাই, এটা মনে করবেন না। আল্লাহ যখন আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী, সুবহানাল্লাহ বলেন, সবাই বলেন কার নবী? আমাদের নবী। অন্য কোনো নবীর ক্ষমতা নাই ওই জায়গায় আসবার। শুধুমাত্র আমাদের নবী আল্লাহর সামনে দাঁড়িয়ে আমাদের ব্যাপারে ওকালতি করবেন, আমাদের ব্যাপারে বারিশটারি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবেন। এমন একজন নবী পাওয়াতে আপনারা খুশি না বেজার? আমাদের নবী কি শুধুই নবী? আমাদের বাংলাদেশে অনেক মুসলমান আছে যারা আমাদের নবীকে নবী বিশ্বাস করে, কিন্তু নেতা হিসাবে মানবার চায় না। এরকম কিছু মুসলমান আছে না নাই? নবীর প্রতি দরুদ পড়ে, নবীরে সালাম করে মসজিদের ভিতরে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে অনেকের দ্বন্দ্ব মনে বাজে। আজকে আমরা যদি সমাজ গড়ার কথা বলি, রাষ্ট্র গড়ার কথা বলি, তখন সাইড থেকে দুই একজন বলে হুজুর ওয়াজ করেন, রাজনীতি দান করেন না। ধরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, আমাদের নবী মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে কি করছেন? আমাদের নবী 10 বছর মদিনার রাষ্ট্রনায়ক ছিলেন। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর নবী যখন মদিনার রাষ্ট্রপতি ছিলেন, ওই সময় নবীর ধর্মমন্ত্রী ছিলেন আবু বকর। সুবহানাল্লাহ বলেন। ওই সময় আল্লাহর নবীর আইন মন্ত্রী ছিলেন হযরত ওমর। ওই সময় অর্থমন্ত্রী ওসমান গনি। ওই সময় শিক্ষামন্ত্রী হলেন হযরত আলী। সুবহানাল্লাহ বলেন। দেখেন তো, নবী যখন রাষ্ট্রনায়ক হলো, ওই সময় শিক্ষামন্ত্রী তার নাম কি? এখনো ভুলে গেছে। শিক্ষামন্ত্রী হলেন হযরত আলী। হযরত আলীর মতন শিক্ষামন্ত্রী যদি বাংলাদেশে থাকতো, তাহলে মাদ্রাসার জন্য ভিক্ষা করা লাগতো না, প্রাইমারির জন্য ভিক্ষা করা লাগতো। তোর কথা ঠিক কিনা? কারণ রাষ্ট্রনায়ক রাসূল বলে গেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ। ওই ব্যক্তির চাইতে দামি সম্মানী কোনো ব্যক্তি নাই যে ব্যক্তি কোরআন পড়ে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। আমাদের বাংলাদেশে সব শিক্ষার দাম হলো, কোরআনের শিক্ষার দাম এখনো হয়নি। ঠিক কিনা বলেন? তার মানে বোঝা গেল 90% মুসলমানের দেশে এখন পর্যন্ত আমরা শিক্ষামন্ত্রী তেমন পাইনি। হ্যাঁ, খুব খেয়াল করবেন। আমাদের নবী শুধু নবী না, আমাদের নবী হলেন আমাদের নেতা, যার কারণে দরুদের মধ্যে আমরা বললাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। সাইয়্যিদিনা শব্দের অর্থ কি? অনেক মানুষ কিন্তু সাইয়্যিদিনা দরুদের মধ্যে পড়তেছে, কিন্তু সাধারণ মানুষকে নেতা বানায় ওর পিছনে ঘুর করে ঘুরতেছে, আর মাঝে মধ্যে স্লোগান দিচ্ছে আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়ে না, একত্ব। এরকম আছে না? নাই ধরে আছে না? নাই। হ্যাঁ, তো আমরা এমন একজন নেতা পাইছি যেই নেতা সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম।
আল্লাহ 99টা নামের মধ্যে আজিম একটা নাম আছে না নাই? এই আজিম নামটা আল্লাহ নবীর চরিত্রের মধ্যে ঢুকে বলতেছেন, আমার নবী, আমাদের নবী এমন একটা চরিত্র পাইছেন যেই চরিত্রের ধারে কাছে কেউ যাওয়ার পারবে। এবং আল্লাহ ঘোষণা করলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যদি তোমরা সফলতা অর্জন করতে চাও তাহলে রাসূলের আদর্শকে তোমরা গ্রহণ করে নাও। এই জন্যে নবী পাওয়ার কারণে খুশি হয়ে আমরা সবাই বলবো, আমার নেতা তোমার নেতা। যাই বলতেছেন না, পরে প্রস্থান লাগবে শেষ বিচারে। কোন বিচারে? শেষ বিচারে আপনার প্রস্থান লাগবে। এখন হয়তো মনে করতেছেন ওই নেতা বাদ দেই, নেতা কেমনি কই কি কর, আমার নেতা তোমার নেতা। মাশাআল্লাহ, এমন একজন নবীর উম্মত হওয়াতে আপনারা খুশি না বেজার? তাহলে জবান করে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। এখন আপনারা যে কোরআন থেকে ওয়াজ শুনবেন, তাফসীর শুনবেন, এই কোরআন সম্পর্কে একটা আইডিয়া আমাদের থাকা দরকার, একটা ধারণা থাকা দরকার। সে ধারণা হলো, আপনারা বলেন তো এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? মাশাআল্লাহ, অনেক লোক কিন্তু আজ পর্যন্ত কোরআন হাত দিয়েই ধরেনি, কোরআন এখনো পর্যন্ত খোলেইনি, তারপরে বলে দিচ্ছে সন্দেহ নেই। আপনি কোরআন ধরলেন না, কোরআন পড়লেন না, আর এভাবে বলে দিলেন, কোন সাহসে আপনি বললেন? বিশ্বাস মানে বক্তারা ওয়াজ করছে, আমরা শুনছি। আপনারা বলেন তো, শোনা কথা সারা জীবন বিশ্বাস করা যাবে? মাঝে মাঝে শোনা কথার মধ্যে ভুল আছে না নাই? জোরে করে আছে না নাই? এই যে আজকে বাংলাদেশে এক এক বক্তা এক এক ওয়াজ করতেছে, কোনো বক্তার ওয়াজ মিলে না। এই না মিলার কারণে হচ্ছে শুধু শোনা। শুধু শুনলে হবে না তো, বগড়া এক মানুষ মারা 6 টুকরা করছে, এরা শোনার পরে যদি আপনি বলেন কে ভাই তুই দেখছিস, আমিও শুনছি, তাহলে শোনা কথা তো সারা জীবন খালি শোনা গেলে তো হবে না। এ কোরআন একটু হাত দিয়ে ধরার দরকার আছে না নাই? ধরে কেন আছে না নাই? ধরছেন? ধরেননি। যেই কোরআনের প্রথমে আল্লাহ বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিন্নাস, একটা লোকের কথা কয় না। তাহলে যারা কোরআন ধরছে তারা বুঝতে পারবে হুজুর ভুল করছে, জোরে কর কথা ঠিক কিনা। আর যারা ধরেনি, আল্লাহু আকবার মানে ওদের আল্লাহ আকবার শুরু হয়ে গেছে। এখন কোরআন তেলাওয়াত করলে আল্লাহু আকবার, সামনে থেকে আমার ভাই বলতেছে হুদাল্লিল মুত্তাকিন, তারপরে বোঝা গেল আসরের 4 রাকাত নামাজের 3 রাকাতে বসলে লোকমা আছে। জোরে কান আছে না নাই? মসজিদের মধ্যে লোকমা থাকার কারণে যাই তাই সামনে যাওয়ার পারে না, যাই তাই সামনে যাওয়ার পারে না। আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জাতীয় পার্টি আছে, জামাত আছে, ইমাম নাই। কে আছে? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, 4 দল আছে, কিন্তু ইমাম নেই। তখন এই 3 দল কিন্তু জামাতক সামনে দিবি, তোর এখন কথা ঠিক কিনা? তখন কিন্তু বলবে না ভাই আমরা সামনে যাই, এ কথা বলবে না, বলে তুমি সামনে যাও, কারণ তোমার সবই ঠিক দেখা যাচ্ছে, ভাই তুমি সামনে যাও। তখন জামাত ইসলাম যদি বলে ভাই আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি আমি কিন্তু যুদ্ধপরাধী ভাই, তখন বলবে আরে পাগলা, বেড়ার কথা ভিতরে ঘুষ খায়, তুই যুদ্ধপরাধী, আমি স্বাধীনতার স্থপতি, আমি স্বাধীনতার ঘোষক, এগুলো সব হলো বাহিরের কথা, ভিতরের কথা আমরা 4 ভাই একসঙ্গে জামাত করতে চাই। ধরে কথা ঠিক কিনা? মসজিদের মধ্যে জামাতের কথা বললে কেউ কিছু কয় না, কিন্তু বাইরে আসে জামাতের কথা বলে এই রাজাকার রে কি। আজকে মসজিদের মধ্যে লোকমা আছে বলে যিনি তিনি নেতৃত্ব দিবার পারতেছে না, আর সমাজের মধ্যে লোকমা নাই বলে যাই তাই নেতা হওয়ার চাচ্ছে। ধরে কোন কথা ঠিক কিনা? কথা বলা লাগবে। প্রধান অতিথি এখন আসলো? আচ্ছা ঠিক আছে। প্রধান অতিথির আগমন, জোরে জোরে বলেন, প্রধান অতিথির আগমন লিল্লাহে তাকবীর। এখন যে কথা বলতেছি, যেই কোরআন থেকে এখন আপনাদের সামনে আলোচনা করা হবে, আপনার সকলেই স্বীকারোক্তি দিয়ে দিলেন এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ। আমার কথা কি শুনবার পাচ্ছেন?
তার হইচই করা হবে না, হোঁ হাঁ করা লাগবে। এই কোরআনের মধ্যে কোনো ধোঁকা, এই কোরআনের মধ্যে কোনো গোজামিল। এই পিছনের লোকেরা কথা বলেন, আমার কথা কি শুনবার পাচ্ছেন? পাচ্ছেন? সবাই পাচ্ছেন? এই যারা পিছনে দাঁড়ায় আছেন, আপনাদের বসার জায়গা নাই, বসেন বসেন বসেন, সবাই বসেন। মাহফিল কমিটিকে বলবো, যদি বসার মতন ব্যবস্থা না থাকে বসার ব্যবস্থা করে দেন, ইনশাল্লাহ করে দিচ্ছে। আপনারা বসেন ইনশাল্লাহ। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, যেই কোরআনে সন্দেহ নাই, যেই কোরআনে ভুল নাই, যেই কোরআনে ধোঁকা নাই, গোজামিল নাই, সেই কোরআন কি আমাদের শুধুমাত্র শোনার জন্য আল্লাহ পাঠাইছে না গ্রহণ করার জন্য? সবার জন্য না। আল্লাহ বলেছেন হুদাল্লিল মুত্তাকিন। আবু জেহেলের জন্য নয়, আবু লাহাবের জন্য নয়, এই কোরআনে হেদাত দেবে আবু বকর, ওমর, ওসমানের জন্য। জোরে কান কথা ঠিক কিনা? কারণ আবু জেহেল তো কোরআন শোনার দিক দিয়ে 1 নম্বর আছিল। আপনারা জানেন, নবী যখন কোরআন তেলাওয়াত করত, আবু জেহেল সারা রাত আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতো। তাহলে শোনার দিক দিয়ে আবু জেহেল কয় নম্বর? এরকম আবু জেহেলের মতন সারা জীবন শুনলে তো কাম হবে না। আবু বকরের মতন সামিনা ওয়াতাআনা শুনতে হবে, ওইটাকে গ্রহণ করার জন্যে। এজন্য আল্লাহ তাআলা ক্যাপাসিটি করে হুদাল্লিন নাস না বলে হুদাল্লিল মুত্তাকিন বলেছেন। মানে সবাই কোরআন থেকে হেদায়েত পাবে না, কেবলমাত্র মুত্তাকি বান্দা বান্দি যারা আল্লাহর কোরআন থেকে হেদায়েত পাবে তারা। সেই মুত্তাকি বান্দাদের জন্য আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা। ওই মুত্তাকির ব্যাখ্যা এখানে হচ্ছে, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, মুত্তাকির 1 নম্বর কথা হলো আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কাকে? সবাই বললেন না কেন? আল্লাহ ছাড়া অন্য কারো ভয় আপনাদের অন্তরে আছে নাকি? তাহলে ভয় করতে হবে কাকে? বর্তমান বাংলাদেশে যেই পরিবেশ চলতেছে, এখন একটা পরিবেশ আছে না নাই? এই পরিবেশে আপনি যদি শেরপুর মডেল মসজিদে জোহরের নামাজ সামনে কাতারে পড়বার চান, আপনার নিয়ত কিন্তু ভালো, সামনে কাতারে নামাজ পড়বেন। কিন্তু সমস্যা হলো আপনার পায়ের মধ্যে আছে 2000 টাকার জুতে। এখন মসজিদের দরজার যায় আপনি কি করবেন? দরজার জুতা রাখবেন না জুতা হাতত নেবেন? সবাই সত্যি কথাটা বললে কি হয়? বর্তমান পরিবেশে আপনি কি 2000 টাকার জুতা দরজার থেকে সামনে কাতারে যাবেন না জুতা হাতত নেবেন? তো জুতা যদি হাতত নেন, সত্যি করে বলেন তো কার ভয়ে? তা আত্তাকুল্লার মধ্যে তো চোরের ভয় করার কোনো সুযোগ নাই, শুধুমাত্র কেবলমাত্র ভয় করতে হবে কার? তাহলে আপনি চোরের ভয়ে জুতা হাতত নিয়ে আপনি দোয়া পড়তেছেন, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রহমাতিক। তখন 2 কান্দে ফেরেশতা বলতেছে, আল্লাহ আমরা কি লেখবো, আমরা কি লেখবো? কারণ নামাজ পড়তে হবে তোমার ভয়ে, আর তোমার বান্দা করলো চোরের ভয়। প্রথম করলো চোরের ভয়, তারপরে তোমার দোয়া পড়ে তোমার ঘরের মধ্যে ঢুকতেছে। এখন আমরা লেখবো কি? তখন আল্লাহ বলতেছে, যার অন্তরে চোরের ভয়, আল্লাহর ভয়, তার কোনোদিন নামাজই হয় না। তাহলে লেখার মতন কি আছে কন্ত? এখন আপনারা বলেন, এই চোরের ভয় বর্তমান পরিবেশে চলতেছে, কিন্তু আল্লাহর এমন একটা পরিবেশ আছে কোরআনের মাধ্যমে, যেই পরিবেশে কোনো চোর ডাকাতের ভয় থাকবে না, কেবলমাত্র শুধুমাত্র ভয় থাকবে কার? আল্লাহ। 500 জন মুসল্লি, 500 জন মুসল্লি, কতজন? আর জুতা চোর হলো মাত্র 2টা। আপনার মনে করেন না যে শেরপুরে সবাই জুতা চুরি করে? জুতা চোর হলো মাত্র 2 জন। এরা 2 জন মসজিদের চারিধার ঘুরিয়া ঘুরিয়া বলতেছে আমাদের ভয়ে। 2 চোর বলতেছে আমাদের ভয়ে সব দামি জুতা মসজিদের ভিতর। কার ভয়ে? জোরে কন্যাকার কার ভয়ে? বর্তমান যেই পরিবেশ চলতেছে, এই পরিবেশে চোর, ডাকাত, বাটপার, চাঁদাবাজ এদের দৌরাত্ম্য বেড়ে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? বুকে থাবাতে বলে আমাদের ভয়ে।
এখন আল্লাহ যে বললেন আমাকে যারা বিশ্বাস স্থাপন করেছ একমাত্র ভয় করতে হবে কার? শুধু ভয় করলে হবে না, হাক্কা তুকাতিহি, মুত্তাকির ব্যাখ্যা করে আল্লাহ বলতেছেন শুধু ভয় করলে হবে না, যথাযথ নিয়ম মতো ভয় করা লাগবে। যথাযথ নিয়ম মতো ভয় করার মতো, আমার কথা কি বুঝলেন? যথাযথ নিয়ম মতো ভয় করার মতো। এখন যথাযথ নিয়ম মতো ভয় করার মতো ভয় করলে আপনারা বলেন তো এটা কি সব বয়সে না বুড়া বয়সে? তো সব বয়সে তো হচ্ছে না। সারা জীবন ঘুষের চাকরি করছে, চাকরি যখন রিটায়ার হয়ে গেছে, চাকরি যখন রিটায়ার হয়ে গেছে তখন আল্লাহর ভয়ে বলতেছে আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না, আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না।